last class was a mess. So today we are going to read about the basics of digital logic design. Here, basically, digital logic design are this course is based on logics. So logics, when the logics came, some gates came here. Some gates you already know, that is AND gate, OR gate, NOT gate, NAND gate, NOR gate, XOR gate. These are the gates. We are going to read about them. In this lecture sheet, the gates, the logical diagram of the gates and the truth table of the gates are given here. You can find it from there. আমি আরেকবার বলে দিচ্ছি, AND গেট মানে হচ্ছে গিয়ে আপনারা যেটা আমরা বলি মাল্টিপ্লিকেশন করলে যেটা হয় সেটা হচ্ছে AND গেট। OR গেট মানে এডিশন problem. NOT gate মানে just the opposite one. If it is 0, then it will be output will be 1. If it is 1, then output will be 0. So these three are the basic gates. Then there are some additional gates are there, like NAND gate, NOR gate, and XOR gate. NAND gate is the NOT version of AND gate, NOR gate is the NOT version of OR gate, and XOR is the exclusive OR. So the figure of every gate is given here and the truth table also. So you have to remember this, because we are going to do the bigger equation. When we are going to solve the bigger equation, we need these simple tables. So that is why I'm giving it here. And I also told you in my previous class that this NAND gate and NOR gate can work as a universal gate also. If you add 2 NAND gate, it will be work as a AND gate. If you add 3 NAND gate, it will work as a OR gate. এটা হচ্ছে ইউনিভার্সাল ল। যদি ইউনিভার্সাল ল অনুসারে আপনারা চেঞ্জ করে দেন তাহলে কি হবে, এগুলো NAND গেট আর NOR গেট এগুলো AND গেট OR গেট হিসেবে কাজ করে। কখনো কখনো এমন কোশ্চেন করা হয় যে আমি আপনাদের কোশ্চেনটা এরকম দিতে পারি যে NAND গেট যে একটা ইউনিভার্সাল গেট, এটা প্রুফ করতে হবে। তখন আপনারা এরকম ফিগার দিয়ে যেটা বলবেন যে দুটো NAND গেট যদি আমি ইউজ করি তাহলে এটা ইট উইল ওয়ার্ক অ্যাজ আ AND গেট। 3টা NAND গেট আমি কানেক্ট করলে এটা OR গেট হিসেবে কাজ করবে। ঠিক তেমনি ভাবে আছে OR গেটের ক্ষেত্রে, যদি আপনি দুটো NOR গেট একসাথে কন্টাক্ট করে দেন দেন এটা OR গেট হিসেবে কাজ করবে, এবং 3টা করলে AND গেট, একটা অনেক সময় NOT গেট হিসেবে কাজ করে। সো এটা হচ্ছে ইউনিভার্সাল ল ফর NAND গেট এন্ড NOR গেট। যদি কখনো কোশ্চেন এভাবে আসে, শো দ্যাট হাউ দ্য NOR গেট এন্ড NAND গেট ওয়ার্ক অ্যাজ এ ইউনিভার্সাল গেট, then you will just draw this figure and say, so that is why it can work as other gates also. Okay, so this is the one question. Let's move forward. আমি আগের দিন বলছিলাম যেটা, সেটা হচ্ছে প্রত্যেকটা লজিক্যাল ফাংশন নিয়ে আমরা যখন কাজ করব, লজিক্যাল ফাংশন গুলোকে 3 ভাবে এক্সপ্রেস করা যায়। এক্সপ্রেস করার উপায়ের মধ্যে আমি একটা বলছি ট্রুথ টেবিল, একটা হচ্ছে এক্সপ্রেশন, আর একটা হচ্ছে গ্রাফিক্যাল ফর্ম, মানে যেটা ফিগার আকারে আমরা বলতে পারি ফিগার। সো 3 ভাবে আমরা এক্সপ্রেস করতে পারি। আমি আপনাদের সাপোজ কোনো একটা এক্সপ্রেশন দিয়ে বললাম যে এটা ট্রুথ টেবিল এবং ফিগারটা ড্র করে দিতে হবে, তখন আপনারা হচ্ছে এক্সপ্রেশন থেকে ট্রুথ টেবিল ফিগার এভাবে ড্র করে দেন। বা আমি ফিগার দিয়ে বললাম এটা ট্রুথ টেবিল আর লজিক্যাল এক্সপ্রেশনটা শো করতে হবে, তেমনি মানে একটা থেকে আরেকটা কনভার্ট আপনারা করতে পারেন আমার জানা মতে। আমি তারপর আপনাদেরকে শিখা দেব যে কিভাবে করতে হবে। বাট 3 ভাবে আমরা একটা লজিক্যাল ফাংশনকে এক্সপ্রেস করতে পারি ইউজিং ট্রুথ টেবিল, লজিক্যাল এক্সপ্রেশন এন্ড গ্রাফিক্যাল ফর্ম। লেটস সি সাম এক্সাম্পল। যেমন এখানে একটা এক্সাম্পল দেওয়া আছে, আমরা ট্রুথ টেবিলটি একটু দেখি। 3টা ফাংশনের ট্রুথ টেবিল দেওয়া আছে, ABC, সরি 3টা ভেরিয়েবল একটা ট্রুথ টেবিল দেওয়া আছে ABC, আর ফাংশনটা হচ্ছে F। ফার্স্টে আমি যদি এই ট্রুথ টেবিলটাকে এক্সপ্রেশনে কনভার্ট করতে চাই, তাহলে একটু খেয়াল করেন। সরি, আমরা এখানে পিক করব হচ্ছে ফাংশনের যেই সাইডটা, ফাংশনের যে কলামটা আছে, এই কলামের মধ্যে যেগুলো 1, ফাংশনের যে কলামগুলো আছে এই কলামগুলোর মধ্যে যেগুলো 1 সেগুলো আমরা এক্সপ্রেশনে ইনক্লুড করব। অর্থাৎ আমার যে লজিক্যাল এক্সপ্রেশন এফ এ যে এক্সপ্রেশনটা লিখবো, আমরা এক্সপ্রেশন লেখার সময় শুধু 1 গুলো পিক করব, 0 গুলো না। ঠিক আছে, তাহলে 1 যদি আমি পিক করি, ফার্স্ট 1 আমি এফ এর ক্ষেত্রে যেটা দেখতে পাচ্ছি সেই ক্ষেত্রে আমার A0 B1 C1, অর্থাৎ এখানে হ্যাঁ এটার থেকে নেওয়া হয়েছে অ্যাকচুয়ালি A0, হ্যাঁ A0
BC1 আছে, সো এখানে দেখেন আমি এখান থেকে BC পিক করছি। ঠিক তেমনি ভাবে পরের ওয়ানটার ক্ষেত্রে দেখেন A আর C1 আছে, সো A আর C পিক করছি। আরেকটা ওয়ান আছে যেটার জন্য A আর B1 আছে, সো A আর B দিছি। লাস্ট ওয়ানটার জন্য দেখেন ABC সবাই হচ্ছে ওয়ান আছে, যার জন্য ABC। প্রত্যেকটা ওয়ানের জন্য আমার কোন এক্সপ্রেশনে জিরো গুলো আমি এখানে অফ করে গেছি। ফর দিস পার্টিকুলার ফাংশনের জন্য আমি জিরো গুলো অফ করে গেছি, শুধু যেগুলো ওয়ান আছে শুধু সেগুলো পিক করছি। সো অ্যাকর্ডিং টু দ্যাট আমি একটা ইকুয়েশন এখান থেকে জেনারেট হয়েছে। এবার এটা যদি আমি ফিগারে শো করতে চাই, তাহলে আমি কি করব, এখানে কোনো নট তো নেই, সো সবগুলো আমি নিয়ে নিয়েছি। এখানে দেখেন A আর B এর মধ্যে আছে হচ্ছে মাল্টিপ্লিকেশন। মাল্টিপ্লিকেশন মানে আমরা জানি অ্যান্ড গেট। সো A আর B এদের দুজনের মধ্যে একটা অ্যান্ড গেট, দেন B আর C এদের দুজনের মধ্যে একটা অ্যান্ড গেট, A আর C এদের দুজনের মধ্যে অ্যান্ড গেট, আবার A B C এরা তিনজনের মাল্টিপ্লিকেশন অবস্থায় আছে, সেজন্য এদের তিনজনের জন্য আমি একটা অ্যান্ড গেট নিয়েছি। সরি, এখানে দাগ মনে হয় ভুল হয়েছে, এটা A থেকে একটা যাবে, B থেকে একটা যাবে, C থেকে একটা যাবে, ভুল আছে এখানে। আচ্ছা, আর সবগুলোর মাঝখানে দেখেন একটা করে প্লাস আছে, প্লাস মানে আমরা জানি এডিশন মানে হচ্ছে অর গেট। সো সবগুলো লাইন যে একটা অর গেটের সাথেই হয়েছে এবং এখান থেকে ফাংশন এফটা জেনারেট হয়েছে। ঠিক এমনি ভাবে প্রত্যেকটা জিনিস, যেমন আমি যদি এরকম লজিক্যাল এক্সপ্রেশন দিয়ে বলি ট্রুথ টেবিল আর ডায়াগ্রাম ড্র করতে হবে, তাহলে আপনারা এই দুটো ড্র করে এই দুটো লিখে আপনাদের অ্যান্সার এটাই হবে প্রত্যেকটা। যেমন আমি যদি শুধু লজিক্যাল ডায়াগ্রাম দিয়ে বলি যেখান থেকে এক্সপ্রেশন এবং ট্রুথ টেবিল দিতে হবে, একটা থেকে আরেকটা আপনারা পারবেন। সো এক্সপ্রেশনের উপায়গুলো, যেমন এখানে একটা দেওয়া আছে, তিনটা সার্কিট এখানে দেওয়া আছে, এটা যদি আমি বলি এখান থেকে আপনাদেরকে ইকুয়েশন বের করতে হবে। যেমন এটা তো সোজা, আমি এটা বাদ দিই, পরেরটা দেখাই। পরেরটা যদি আমি লিখতে চাই, তাহলে F2 ইকুয়েশনটা কি হবে। F2 ইকুয়েশনটা আগের দিন আমি এটা শুরু করছিলাম, শেষ করতে পারি নাই। আমি বলি F2 ইকুয়েশনটা তাহলে কি হচ্ছে, এ এ তারপর আবার নট আছে, বির উপরেও নট আছে। তাহলে আমি লিখে দেই, প্রথমত এরা দুজন চলে গেছে নর গেটের মধ্যে, হ্যাঁ, নট অর যেটা, তাহলে A প্লাস বি তো অবশ্যই হবে। আমি একটু লিখি, আপনাদের যদি মনে হয় ভুল হয়েছে তাহলে আপনারা অবশ্যই আমাকে বলবেন। দেখেন তো ঠিক আছে নাকি আপনাদের, যারা হচ্ছে কি কোনো কনফিউশন বা এটা, আমি F2 যে ইকুয়েশনটা লিখছি ইকুয়েশনটা ঠিক আছে নাকি, বা আপনাদের কোনো কোশ্চেন আছে নাকি। অ্যাকর্ডিং টু দ্য ফিগার থেকে যদি আমি ইকুয়েশনটা লিখি, ফিগার থেকে আমি যদি ইকুয়েশনটা লেখার চেষ্টা করি, তাহলে কি ঠিক আছে ইকুয়েশনটা? আপনারা নিজের একটু মিলে আমাকে বলেন। আচ্ছা, আমার মনে হচ্ছে ঠিক আছে। এ নটের জন্য আমি এ নট দিছি, বি নটের জন্য আমি বি নট দিছি, আর বোথ অফ দেম যে নর গেটের সাথে লাগছে, যার জন্য আমি প্লাস দিয়ে দুটোর মধ্যে হোল নট দিয়ে দিছি। তো যার কারণে ইকুয়েশনটা হচ্ছে এটা দাঁড়াচ্ছে। F3 ইকুয়েশন আমি বের করবো, F3 ইকুয়েশন আপনাদের জন্য বের করে দেওয়া আছে, আমি আপনাদেরকে সেটা দেখাচ্ছি। F3 ইকুয়েশনটা করে দেওয়া আছে, এই যে F3 ইকুয়েশনটা দেখেন, এখানে যে ফিগারটা দেওয়া আছে, ফিগার থেকে আমি একটু আপনাদেরকে বলে দিই যে কিভাবে F3 ইকুয়েশনটা আসছে। প্রথমত এখানে দুটো ভেরিয়েবল আছে A আর B। ফার্স্ট অফ অল both of them go into a OR gate, so A plus B. দেন এখানে আরেকটা OR gate আছে, এই গেটটা একটা আসছে A থেকে, আরেকটা আসছে B নট থেকে, যার জন্য এটা হয়ে গেছে A plus B নট। পরেরটা খেয়াল করেন, থার্ড যে OR গেটটা আছে এটার মধ্যে একটা A নট এন্ট্রি হয়েছে, দেন বি থেকে টেনে এটা হচ্ছে প্লাস বি। সো তিনটা আছে, বাট এদের দুজনের মধ্যে আবার একটা নট এন্ড গেট লাগানো আছে, যার জন্য এখানে একটা এন্ড গেটের ইকুয়েশনে চলে আসছে, এরা দুজন ইনটু হয়ে গেছে, এরা দুজন মাল্টিপ্লাই হয়ে গেছে। আর লাস্ট যে আরেকটা এন্ড গেট আছে সেখানে যে এইটাও যে কানেক্ট হয়েছে। সো লাস্ট আমার F3 ইকুয়েশনটা যেটা দাঁড়াইছে সেটা হচ্ছে A প্লাস বি নট, A নট প্লাস বি। সো F3 যে ইকুয়েশনটা ফ্রম দিস ফিগার, একটা একটা করে দেখেন, খুব ধীরে ধীরে প্রত্যেকটা জায়গা থেকে একটা একটা করে আস্তে আস্তে আমার যে ইকুয়েশনটা সেটা বের করে আনছে। সো এরকম যদি আপনাদেরকে লজিক গেটস প্রোভাইড করা হয় কোশ্চেন পেপারে, আপনারা কি করবেন, ঠিক এইভাবে আমি
এখানে যেভাবে শো করা আছে হোপফুলি আপনারাও সেভাবে শো করবেন যে প্রত্যেকটা গেটের থেকে এক্স্যাক্টলি কি আউটপুটটা আসতেছে, তারপর প্রত্যেকটা আউটপুট যখন একটা একটা করে কম্বাইন হয়ে ফাইনালি আমার আউটপুটটা কিভাবে আসে সেটা এভাবে দেখাবে। এটা ট্রুথ টেবিলটাও দেওয়া আছে, খেয়াল করেন। যেহেতু এখানে দুটোই ভেরিয়েবল এখানে জাস্ট দুটো এ আর বি, সো এই জন্য ট্রুথ টেবিলের মধ্যে এ আর বি কলাম আছে এবং ফাইনালি এখানে কম করা আছে। আপনারা চাইলে এ প্লাস বি বের করে দেখান, এ প্লাস বি বার বের করে দেখান, এ নট প্লাস বি বের করে তারপর তিনটা মাল্টিপ্লাই করে ফাইনালি একটা আউটপুট ট্রুথ টেবিলটা আরো আপনারা ইলাবোরেট করতে পারেন। আর যদি মনে করেন না আমাদের ইলাবোরেট করা লাগবে না, আমরা এইভাবেই শো করতে পারবো, আপনারা শো করতে পারেন, আমার কোনো সমস্যা নেই। সো এই হচ্ছে আপনাদের একটা কোশ্চেনের নমুনা, সেটা হচ্ছে অবশ্যই এরকম একটা কোশ্চেন আমি অবশ্যই দিব। ইদার আমি ইকুয়েশন এখানে যেমন ফিগার দেওয়া আছে, আমি হয়তো ইকুয়েশন দিয়ে দিলে আপনারা ফিগারটা এবং ট্রুথ টেবিলটা বের করে আমাকে শো করবেন। সো এইটা আপনারা অবশ্যই, আমি জানি বেসিক গেট বলেন, ন্যান্ড গেট বলেন, নর গেট বলেন, আমি আমার জানা মতো আপনারা যে ডায়াগ্রামটা আছে ডায়াগ্রামটা দেখাতে পারবেন। এটাতে একটা কোশ্চেন গেল যে হাউ টু এক্সপ্রেস দ্য লজিক্যাল এক্সপ্রেশন। নাও যেটা আসতেছে আমাদের সেটা হচ্ছে বুলিয়ান অ্যালজেব্রা। বুলিয়ান অ্যালজেব্রার মানে এখানে কিছু লজিক্যালের কিছু আমার বেসিক ফর্মুলা আছে, ফর্মুলা অনেকগুলা, আমি এখানে কয়েকটা ফর্মুলা যেমন আপনাদের দেখাতে দিতে পারি। যেমন এখানে আইডেন্টিটি একটা ফর্মুলা আছে, যদি আপনি কোন একটা ভেরিয়েবলের সাথে 1 ইনটু করেন তাহলে সেই ভেরিয়েবলটা এন্ড ভার্সনে, যদি 0 প্লাস করেন তাহলে ওই ভেরিয়েবলটা আসবে। প্রত্যেকটা এখানে কয়েকটা ফর্মুলা দেওয়া আছে, আইডেন্টিটি ফর্মুলা, কমপ্লিমেন্ট ফর্মুলা, কমিউনিকেটিভ, ডিস্ট্রিবিউটিভ, idempotent and null formula. So these are the some boolean formula given here. এই boolean formula উপরে আরো আছে এই যে involution, observation, associative and De Morgan's law. So these are the some basic boolean algebra law. এগুলো ইউজ করে আমরা যেটা করব সেটা হচ্ছে ইকুয়েশন সলভ করা। আমার কাছে অনেক বড় বড় ইকুয়েশন থাকবে, আমরা ট্রাই করব ইকুয়েশন গুলাকে সলভ করে মিনিমাইজ ফর্ম বা নর্মালাইজ একটা ফর্মে আউটপুট বের করা। সো এটার জন্য যেটা আমরা করব সেটা হচ্ছে এরকম, আমরা কিছু এক্সপ্রেশন দেখি যেটা কিভাবে করব। আচ্ছা, বুলিয়ান অ্যালজেব্রা তো এই ফর্মুলা গুলো ইউজ করে আমরা ইকুয়েশন গুলাকে আরো নর্মালাইজ করব বা হচ্ছে মিনিমাইজ করব। এছাড়া আমাদের আরেকটা ফরম্যাট আছে, যে ফরম্যাটটাকে বলা হয় ডেরিভেশন লজিক্যাল এক্সপ্রেশন। ডেরিভেশন লজিক্যাল এক্সপ্রেশন। সো ডেরিভেশন লজিক্যাল এক্সপ্রেশনের মধ্যে দু ধরনের এক্সপ্রেশন আমরা দেখি, একটাকে বলা হয় সপ ইকুয়েশন আর একটাকে বলা হয় পজ ইকুয়েশন। একটু কেয়ারফুলি শুনবেন, সপ আর পজের মধ্যে কনফিউশন হয়ে যায়, আমি আপনাদেরকে বোঝানোর চেষ্টা করতেছি। দুটো ফর্মেট আসে, সফট ফর্ম and pos form. Soft form is the sum of products and pos form is the product of sum. একটা হচ্ছে sum of product আর একটা হচ্ছে product of sum। দুটোর মধ্যে ডিফারেন্সটা আমি দেখাই দিচ্ছি, দুটো খুবই বেসিক ডিফারেন্স, কনফিউশন হয়েছে আর একটা পার্ট আছে। প্রথম আমরা সপ ইকুয়েশন দেখি। সপ ইকুয়েশন, হ্যাঁ, যেটা হচ্ছে সফট ফর্ম, সাম অফ প্রোডাক্ট যেটা, সেটা একটু খেয়াল করেন। সাম অফ প্রোডাক্টের ক্ষেত্রে আমরা এখানে যেটা নিব সেটা হচ্ছে গিয়ে, এখানে আমি যে ফাংশনের ইকুয়েশনটা বের করব সেক্ষেত্রে আমি যে ওয়ান গুলো আছে প্রত্যেকটা ওয়ান আমি এখান থেকে একটা একটা করে পিক করব। সো আমার এখানে অ্যাকচুয়ালি ওয়ান আছে হচ্ছে কয়েকটা ওয়ান আছে, আমি এখানে যেমন আগে ওয়ান গুলোকে মার্ক করে নিই। এটা একটা ওয়ান আছে, এখানে একটা ওয়ান আছে, এখানে আরেকটা ওয়ান আছে আর এখানে আরেকটা ওয়ান আছে। আচ্ছা, চারটা ওয়ান আছে ফাংশন, যেটা ফাংশন কলামের মধ্যে। প্রত্যেকটা ওয়ান আমি পিক করে প্রত্যেকটা ওয়ানের ইকুয়েশন লিখবো, বাট সফট ফর্মের যে ফর্মুলাটা আমি আরেকবার বলতেছি, ইট ইজ আ সাম অফ প্রোডাক্ট। তাহলে আমাকে আগে প্রোডাক্ট অর্থাৎ প্রথমে মাল্টিপ্লিকেশন হবে, দেন মাল্টিপ্লাইড ফর্মগুলোর মধ্যে এডিশন হবে। সো প্রথমে যেই আমি এক্সপ্রেশনটা লিখবো, এক্সপ্রেশনের প্রথমে ভেরিয়েবল গুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন হবে, দেন সবগুলো মাল্টিপ্লাইড ফর্মের মধ্যে এডিশন হবে। আপনারা এখানে এক্সপ্রেশনটা দেখলে বুঝতে পারতেছেন এই ফরম্যাটে সফের যে ইকুয়েশনটা হয় সেই ইকুয়েশনটা আসে। আচ্ছা, ওয়ান তো আমি পিক করব, সফের যে ফর্মুলাটা হচ্ছে গিয়ে জিরো থাকলে নট হবে, জিরো থাকলে নট হবে, আর ওয়ান থাকলে হচ্ছে গিয়ে নর্মাল ফর্ম যেটা সেটা হবে। সো প্রত্যেকটা জিরোর জন্য আমাকে নট দিতে হবে। তাহলে আমি প্রথম ওয়ানটার জন্য খেয়াল করেন আপনারা, প্রথম ওয়ানটা যখন আমি নিব, প্রথম ওয়ানের সময় এ হচ্ছে জিরো, বি হচ্ছে ওয়ান, সি হচ্ছে ওয়ান।
আমি বলছি প্রত্যেকটা জিরোর জন্য আমার নট হবে, প্রত্যেকটা জিরোর জন্য নট হবে। তাহলে এখানে যেহেতু এ হচ্ছে জিরো, সো এ হয়ে যাবে নট, আর বি আর সি অ্যাজ এ নর্মাল ফর্মে থাকবে। ওয়ান মানে এখানে নর্মাল, শুধু জিরো হলে নট হয়ে যাবে। আমি আবার বলতেছি, সপের যে ফর্মুলাটা, সপের ফর্মুলা অনুযায়ী কোনো ভেরিয়েবলের ভ্যালু যদি জিরো হয় তাহলে সেই ভ্যারিয়েবলটার নট হবে, সেই ভেরিয়েবলটা স্পেসিফিক, সেই ভেরিয়েবলটা নট হবে। সো আমি যদি ফার্স্ট ওয়ানটা খেয়াল করি, ফার্স্ট ওয়ানের জন্য আমার a0 b1 c1, সো অ্যাজ a0 যার জন্য a হয়ে যাবে নট, আর বি আর সি। ওকে, সো নেক্সট ওয়ানটা যদি আমরা খেয়াল করি, নেক্সট ওয়ানের মধ্যে a1 b0 c1, সো বি নট হয়ে গেছে। থার্ড ওয়ানটার জন্য খেয়াল করেন, a1 b1 c0, সো যার জন্য সি বার হয়ে গেছে। আর লাস্ট ওয়ানটার জন্য হচ্ছে এ বি সি তিনজনের 1, যার জন্য এখানে হচ্ছে কি এ বি সি তিনজনের নর্মাল ফর্মে। সো তারপরে দেখেন প্রত্যেকটা যখন আমি ফর্ম পেয়ে যাবো, এদের মাঝখানে কি হবে, এডিশন হবে, বিকজ দ্য নেম অফ দিস ফর্ম ইজ সাম অফ প্রোডাক্ট। সো আমি প্রোডাক্ট গুলো পেয়ে গেছি, তাদের সাম করে দিব, সো প্রত্যেকের সাথে একটা করে এডিশন যোগ হয়ে যাবে। সো এইভাবে আমি একটা সপের এক্সপ্রেশন বের করতে পারি। সপের এক্সপ্রেশন যেভাবে আমি বের করলাম, এটা নিয়ে কোনো কোশ্চেন আছে বা কোনো কনফিউশন আছে? আমি যেভাবে বের করতে বলছি, আমি যদি এরকম ট্রুথ টেবিল দিয়ে দেই বা আমি যদি ইকুয়েশন দিয়ে দেই, আপনারা সপের ট্রুথ টেবিল করতে পারবেন? রুলসটা আমাকে কে বলতে পারবে? আমি যে রুলসটা কেবলই বললাম, রুলসটা আমাকে কে রিপিট করে বলতে পারবে? পারবেন কেউ? কেন আপনি বলেছেন যে সামারি অফ প্রোডাক্টের ক্ষেত্রে ফর্মুলা অনুযায়ী যদি কোনো কিছু ভ্যালু জিরো হয় সেই ক্ষেত্রে তার উপরে নট হয়। হ্যাঁ, এক্স্যাক্টলি। আচ্ছা, তাহলে এইভাবে এক্সপ্রেশনটা বের করতে পারবেন, বা এক্সপ্রেশন দিলে ট্রুথ টেবিলটা লিখতে পারবেন। এক্সপ্রেশন লিখতে পারবো ম্যাডাম এটা? আচ্ছা, ঠিক আছে, তাহলে ফর্মুলাটা মনে থাকতেছে। ফর্মুলাটা, হ্যাঁ, জিরো যেখানে হবে তার উপরে নট হয়ে যাবে, এটা আর কি। তাহলে এই এক্সপ্রেশন থেকে এবার লজিক্যাল ডায়াগ্রাম ড্র করতে পারবেন? লজিক্যাল ডায়াগ্রাম ড্র করতে পারবো। ওকে, থ্যাংক ইউ। তাহলে এটা তো পারবেন। তাহলে এটা হচ্ছে আপনাদের সব এক্সপ্রেশন, যেটা সেটা হলো সব গেল। তাহলে আমরা প্রসিড হয়ে পজ ফর্মটা দেখি। পজ ফর্মটা জাস্ট এটার অপোজিট হবে। হ্যাঁ, পজের নামটা আমি আরেকবার বলছি, ফুল ফর্ম হচ্ছে প্রোডাক্ট অফ সাম। এখন কি হবে, এখন আগে সাম হবে, দেন এদের মধ্যে প্রোডাক্ট হবে। আপনারা ইকুয়েশনটা খেয়াল করলে দেখতে পারবেন, আগে আমার যেই ভেরিয়েবল গুলো ছিল, ভেরিয়েবল গুলোর মধ্যে মাল্টিপ্লিকেশন ছিল, এখন খেয়াল করেন ভেরিয়েবল গুলোর মধ্যে এখন প্লাস হয়ে যাবে। সো পজ ফর্মে জাস্ট অপোজিট ফর্ম বসাবো আমরা, যেমন আগেরটাই আমি আরেকবার দেখাচ্ছি। আগে আমরা কি লিখছিলাম, এবিসি এর মধ্যে আমার মাল্টিপ্লিকেশন ছিল, এখন আমার কি হবে, ভেরিয়েবল গুলোর মধ্যে এখন এডিশন চলে আসবে, এবং প্রত্যেকটা পার্ট অর্থাৎ এ বি সি, যেহেতু আমি তিনটা ভেরিয়েবল নিয়ে কাজ করতেছি, প্রত্যেকটা যখন কমপ্লিট হয়ে যাবে সাম, তখন আমি কি করব, তখন আমি এগুলোর মধ্যে প্রোডাক্ট অর্থাৎ এদের মধ্যে মাল্টিপ্লিকেশন করে দিব। আরেকবার বলতেছি, নামটা হচ্ছে পজ। সো প্রোডাক্ট অফ সাম, আগে আমি ভেরিয়েবল গুলো সাম বের করবো, দেন আমি এগুলোর মধ্যে মাল্টিপ্লাই করে দিব। সো এগেইন আমরা পজ ফর্মটা একটু দেখি, পজ ফর্মে আমরা কিভাবে এক্সপ্রেশন গুলোকে বের করে আনছি। পজ ফর্মের ক্ষেত্রে আমরা এখানে কাউন্ট করব জিরো। আমরা যেমন সব ফর্মের ক্ষেত্রে সব ফাংশনের কলামে শুধু ওয়ান গুলো কাউন্ট করছি, আর পজ ফর্মের ক্ষেত্রে আমরা এখানে জিরো গুলা কাউন্ট করবো, জাস্ট অপোজিট। পজ ফর্মে এভরিথিং অপোজিট হয়ে যাবে। সো আমি এখানে জিরো যেটা দেখতে পাচ্ছি, জিরো আমার এখানে আছে, এখানে একটা আছে, এখানে একটা, এখানেও চারটা জিরোই আমার কাছে আছে। সো আমার এই চারটা জিরো থেকে যে ইকুয়েশনটা আসবে সেই ইকুয়েশনটা আমি লিখবো। আর যেহেতু আমি বলে দিছি এভরিথিং উইল বি দ্য অপোজিট অফ সব ফর্ম, সো ফর ওয়ান এখানে নট গেট হবে, ফর ওয়ান এখানে নট গেট হবে, আর জিরোর জন্য এখানে নর্মাল ফর্মে থাকবে, অর্থাৎ এখানে কোনো নট গেট হবে না। ঠিক তেমনি ভাবে প্রথম জিরোটা খেয়াল করেন, প্রথম জিরোর জন্য এর ভ্যালু জিরো, বির ভ্যালু জিরো, সির ভ্যালু জিরো, অল জিরো। সো নর্মালি এ প্লাস বি প্লাস সি। সেকেন্ড জিরো খেয়াল করেন,
সেকেন্ড জিরোর ক্ষেত্রে সি এর ভ্যালুটা 1, বাকি এ আর বি এর ভ্যালু হচ্ছে 0। সো আমি সিটা নট হয়ে যাবে, যেহেতু আমি আবার বলতেছি এখানে অপোজিট হবে, সো 1 থাকার কারণে এখানে প্রত্যেকটা নট গেটে কনভার্ট হবে। সো সেকেন্ড জিরোতে যেহেতু সি এর ভ্যালুটা 1, সো সি নট। দেন থার্ড জিরোর ক্ষেত্রে খেয়াল করেন এ 0, বি 1, সি 0। সো এ প্লাস বি যেহেতু 1, সো বি নট প্লাস সি। ঠিক তেমনি ভাবে লাস্ট যে জিরোটা, এটা খেয়াল করেন, এটা ভ্যালু হচ্ছে 1 আর এর ভ্যালু হচ্ছে 1, এর ভ্যালু হচ্ছে 1, বির ভ্যালু হচ্ছে 0 আর সির ভ্যালু হচ্ছে 0। সো এ যেহেতু 1, সো এই জন্য কি হয়েছে এ বার সরি এ নট প্লাস বি প্লাস সি। সো এইটা হচ্ছে পজ ফর্ম। আরেকবার বলতেছি, জাস্ট অপোজিট অফ সাম অফ প্রোডাক্ট, অর্থাৎ সপের অপোজিট হবে পজ ফর্ম। সো এখানে যেটা হবে, আমরা প্রত্যেকটা ফাংশন কলামের প্রত্যেকটা জিরো কাউন্ট করব এবং ভেরিয়েবলের ক্ষেত্রে যেগুলোর ভ্যালু 1 হবে সেগুলো নট গেট হয়ে যাবে। আর প্রত্যেকটা ভেরিয়েবলের মাঝখানে এখন এডিশন হবে এবং আফটার ফিনিশিং এভরি ভেরিয়েবল পার্ট there will be multiplication between them. So this is the equation format of pos form, just opposite of soft form. আপনারা soft form যে কোনো, আমি কনফিউশন যদি হয় আমি বলবো যে একটা মনে রাখবেন, একটা মনে রাখলে অপোজিটটা অটোমেটিক চলে আসবে। অর্থাৎ আপনি যদি সব মনে রাখেন, পজ ঠিক তার উল্টা। সপে যেমন প্রত্যেকটা জিরোতে নট হয়েছে, এখানে প্রত্যেকটা 1 এ নট হবে, এদের মাঝখানে এডিশন হবে এবং সর্বশেষে মাল্টিপ্লিকেশন হবে। সো এইভাবে আপনাদের একটা কোশ্চেন এরকম আসতে পারে, আমি হয়তো আপনাদের এরকম করে একটা এক্সপ্রেশন দিয়ে দিলাম, এক্সপ্রেশন আমি বলে দিব না কোনটা সফট ফর্ম কোনটা পজ ফর্ম, আপনার ইকুয়েশন দেখলেই বোঝার কথা। সো আমি সেম এখান থেকেও যদি বলি ট্রুথ টেবিল ড্র করতে হবে বা হচ্ছে গিয়ে লজিক্যাল ডায়াগ্রাম ড্র করতে হবে, হোপফুলি আপনারা পারবেন। আপনাদের লেকচারের ভিডিও আমি তো প্রোভাইড করে দিব, সো কনফিউশন হয়ে গেলে লেকচারের ভিডিও আরেকবার খুলে আমার কথাগুলো আরেকবার শুনে নিবেন যে ম্যাডাম কি বলছিল। সো আমি আরেকবার বলতেছি, এটা হচ্ছে পজ ফর্ম, জাস্ট অপোজিট অফ সফট ফর্ম। সো যেটাই আপনার এক্সামে আসুক না কেন, খেয়াল করে দেখবেন কোন ফরম্যাট আপনার ইকুয়েশনের ফরম্যাট দেখলে দুটোর মধ্যে আইডেন্টিফাই করতে পারবেন কোনটা সফট ফরম্যাটে আছে কোনটা পজ ফরম্যাটে আছে। তারপর অ্যাকর্ডিং টু দ্যাট ফরম্যাট আপনারা ট্রুথ টেবিল এবং লজিক্যাল ডায়াগ্রাম ড্র করাতে ইজি। এখানে 3টা ভেরিয়েবল আছে এবং খেয়াল করেন নট গেট, অ্যান্ড গেট আর অর গেট ছাড়া আর কোনো গেট এখানে নেই। সো ইজিলি আপনারা লজিক্যাল ডায়াগ্রাম ড্র করতে পারবেন। সো এটা ছিল আপনাদের পজ ফর্ম, যেটা বললাম সফট ফর্ম অ্যান্ড পজ ফর্ম। আর যদি আরো আপনারা এক্সাম্পল দেখতে চান, গুগলে দেয়ার আর সো মেনি এক্সাম্পল, আপনারা সার্চ দিলে বের হয়ে যাবে। আমি অ্যাকচুয়ালি লেকচার শিট বড় করতে চাইনি, সেজন্য একটা এক্সাম্পল দিয়ে দিচ্ছি। আপনারা যদি প্র্যাকটিস করতে চান, গুগলে অনেক ইকুয়েশন আছে, নিজেরা ড্র করে একবার প্র্যাকটিস করতে পারেন, কোনো সমস্যা নেই। আচ্ছা, এটা তো গেল। এখন যেটা আমি আপনাদেরকে আরেকটা বলছিলাম, সেটা হচ্ছে কি বুলিয়ান অ্যালজেব্রা থেকে আমি যদি কোন একটা এক্সপ্রেশনকে মিনিমাইজ করতে চাই বা নর্মালাইজ করতে চাই, সেক্ষেত্রে আমরা কিভাবে করব। এটা একটু হার্ড, ওই জন্য হচ্ছে অ্যাকচুয়ালি আপনাদের এই ফর্মুলাগুলো আমি কিছুক্ষণ আগে দেখাইছি, এই ফর্মুলাগুলো মনে রাখতে হবে। ফর্মুলাগুলোর মধ্যে আমি যদি বলি, আপনাদের অ্যাকচুয়ালি ফর্মুলা খুব হার্ড কোনো মনে রাখার দরকার নেই। মেইনলি ডিস্ট্রিবিউটিভ ফর্মুলা, এখানে অ্যাসোসিয়েটিভ যেটা, আর ডি মর্গানস যেটা, মোটামুটি এই 3টা ফর্মুলা মনে রাখতে পারলে এই যে নর্মালাইজ করা বা মিনিমাইজ করা যে পার্টটা আসে, এটা পেরে যাবেন, খুব একটা কঠিন না। যেমন এখানে একটা দেওয়া আছে, হচ্ছে গিয়ে এরকম একটা এক্সপ্রেশন দেওয়া আছে, সাপোজ এই এক্সপ্রেশনটাকে মিনিমাইজ করতে হবে। সো এখানে কি করছে, আমি প্রথমে যেগুলো কমন নিতে পারবো সেগুলো আলাদা করে নিছে। যেমন এখানে গ্রিন যে আপনারা লাইনটা দিতে পারছেন, গ্রিন লাইনে যে দুটো আছে একটু খেয়াল করেন, এ নট বি সি আর এ বি সির মধ্যে আছে, তাহলে এখানে কি করছে বি সি কমন নিছে, তাহলে যেটা রয়ে গেছে সেটা হচ্ছে এ বার প্লাস এ। এরকম মনে একটা ফর্মুলা আছে, আমি তো আপনাদের দেখাই ফর্মুলাটা কি আছে। ফর্মুলাটা আছে হচ্ছে, এটা কোন ফর্মুলাতে করছে, হ্যাঁ এই যে এই ফর্মুলাটা কম্পোনেন্ট ফর্মুলা। অর্থাৎ যদি আপনি ভেরিয়েবল এবং ভেরিয়েবলের নট ভার্সন যদি প্লাস করে দেন, তাহলে সেটা ইকুয়াল টু হচ্ছে 1। অর্থাৎ এক্স প্লাস এক্স নট ইজ 1। যে কোনো ভেরিয়েবল এবং তার নট ভার্সন যদি প্লাস করে দেন, তাহলে সেটার অ্যান্সার আসে 1। তাহলে ঠিক তেমনি ভাবে এখানে যেমন এ প্লাস এ নট,
এ নট প্লাস এ দেওয়া আছে, তার মানে এটা মানে কি, এটা মানে হচ্ছে অ্যাকর্ডিং টু কোন ল বললাম আমি আরেকবার ভুলে গেছি, ল যেটা বললাম সেটা হচ্ছে কমপ্লিমেন্ট ল। অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিমেন্ট ল আমরা এখানেও সেম এ প্লাস এ নটের জন্য আমরা এটাকে 1 লিখতে পারি। ঠিক তেমনি ভাবে ইয়েলো লাইনটা ফলো করেন, এ প্লাস সরি এ ইন্টু বি নট সি, আর এ বি সি এদের থেকে কমন নিচ্ছে, এ সি কে কমন নিলে বি নট প্লাস বি। সো এগেন বি নট প্লাস বি অ্যাকর্ডিং টু দ্য কমপ্লিমেন্ট ল আমরা 1 বলতে পারি। ঠিক তেমনি ভাবে রেড লাইন ফলো করেন, সেখানে এখানে সি নট আর সি কমন নিয়ে নিলে থাকতেছে এ বি সি। সো প্রত্যেকটা যখন 1 হয়ে যাচ্ছে ভ্যালু, আমার কাছে রয়ে যাচ্ছে বিসি প্লাস এসি প্লাস এবি। সো ইট ইজ নট মাচ ডিফিকাল্ট, বাট আপনাদেরকে এই যে এই ল গুলা কোথা থেকে কমন নিলে কোনটা ইজি হয় এরকম একটা আপনাদেরকে একটুখানি আগে থেকে বের করে নিতে হবে। আমি যে 3টা ল বললাম বেসিক্যালি ওই 3টা ল মনে রাখলে মোটামুটি আপনারা সলভ করতে পারবেন। আর আমি আপনাদের যেটা প্রোভাইড করবো, একটা প্র্যাকটিস শিট প্রোভাইড করে দিব, যেটার মধ্যে মোটামুটি এরকম কিছু সফট ফর্ম, পজ ফর্ম, কিছু লজিক্যাল এক্সপ্রেশন বা কিছু এই যে বুলিয়ান অ্যালজেব্রার কয়েকটা এক্সাম্পল দিয়ে আমি একটা আপনাদের প্র্যাকটিস শিট প্রোভাইড করে দিব। আপনারা মোটামুটি ওইটা সলভ করেন, ওখান থেকে পরীক্ষায় আমি কোশ্চেন সেট আপ করে দিব। ঠিক আছে, আমি এই প্র্যাকটিস শিট আপনাদের নেক্সট উইকে প্রবাবলি প্রোভাইড করে দিব, সো দ্যাট আপনারা ওইটা প্র্যাকটিসও হবে, প্লাস ওখান থেকে আপনাদের যদি এক্সাম তো চলে আসবে, যখন এক্সাম হবে ওখান থেকে কোশ্চেন করলে আপনাদের জন্য অ্যান্সার করাটা ইজি হবে। বুলিয়ান অ্যালজেব্রারও কয়েকটা এক্সপ্রেশন আমি আপনাদের দিয়ে দিব। সো এছাড়া আরো যেমন হচ্ছে ডি মর্গানস ল আছে, আমি যেটা আপনাদেরকে বলছি, এরকম ডি মর্গানস ল দিয়ে কয়েকটা এক্সপ্রেশন যেটা সেটা সলভ করা। তাহলে এখন পর্যন্ত আমরা যেটা পড়লাম আমি আরেকবার বলে দিচ্ছি, লজিক্যাল এক্সপ্রেশন, বুলিয়ান অ্যালজেব্রা, সপ আর পজ ফর্ম। তাহলে আমরা আরেকটু আজকে মুভ ফরওয়ার্ড করি, আমরা আরেকটু আজকে পড়তে যাচ্ছি, সেটা হচ্ছে গিয়ে এরপরে আমরা কিছু কম্বিনেশনাল সার্কিট দেবো। কম্বিনেশনাল, এতক্ষণ আমরা সিঙ্গেল সিঙ্গেল সার্কিট মানে যেগুলো নর্মাল লজিক্যাল এক্সপ্রেশন যেগুলোকে বলা হয় সেগুলো, আমরা এখন কিছু স্পেসিফিক কম্বিনেশনাল সার্কিট দেখি। সেই কম্বিনেশনাল সার্কিট গুলো অ্যাকচুয়ালি কোনো পার্টিকুলার কাজের জন্য ইউজ করা হয়। যেমন আমরা প্রথমে যেটা দেখি সেটা হচ্ছে অ্যাডার। অ্যাডার হচ্ছে একটা কম্বিনেশনাল সার্কিট, যে কম্বিনেশনাল সার্কিটটা এডিশনের কাজটা করে থাকে। পার্টিকুলারলি অ্যাডার কাজ করে এডিশন নিয়ে। অ্যাডার দুইটা ভার্সন আছে, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। হাফ অ্যাডার যেটা, হাফ অ্যাডার কাজ করে 2 বিট নিয়ে, ফুল অ্যাডার কাজ করে 3 বিট নিয়ে। মানে আপনারা যদি 2 বিটের যোগ করতে চান তাহলে হাফ অ্যাডার ইউজ করবো, যদি আমরা 3 বিটের কাজ করতে চাই তখন আমরা ফুল অ্যাডার ইউজ করবো। এটা আপনারা পড়ছেন আমার জানা মতে। আমি তারপর আপনাদের জন্য এখানে ট্রুথ টেবিল আর হচ্ছে গিয়ে ফিগারটা দিয়ে দেওয়া আছে। যেমন এখানে আপনাদের যেটা হচ্ছে হাফ অ্যাডার, হাফ অ্যাডারটা খেয়াল করেন, আমি বলছি এটা 2 বিটে হবে, অর্থাৎ আমি দুটো নিচ্ছি এ আর বি। তাহলে যদি 0 0 হয়, 0 0 যদি আপনি যোগ করেন তাহলে আপনার হাতের যেটা, হাতেও কোনো কিছু থাকতেছে না, আপনার ফাইনাল অ্যান্সারটা হচ্ছে 0। এখানে সাম হচ্ছে কি আপনার অ্যান্সারটা, আর সি দিয়ে এটা যেটা বলা হচ্ছে সেটা হচ্ছে ক্যারি। অনেক সময় আমাদের হাতে থাকে না, যেমন যদি বলি এই যে লাস্ট যেমন 1 1 1 1 যোগ করলে কি হয়, 2 হয়। বাইনারিতে 2 মানে হচ্ছে 1 0। তো আমরা সাধারণত যোগ করার সময় কি করি, 0টা লিখি, 1টা হাতে রেখে দেই, বলি যে 1টা যদি আমার আরো কোনো যোগ করার কোনো কিছু থাকে আমি সেটাতে যে যোগ করে দেই। সো 1টা হচ্ছে ক্যারি বিটে চলে যায়, আর 0টা আমরা ফাইনালি অ্যান্সারে বসাই। সো এরকম দুটো নেওয়া হয়েছে, একটা হচ্ছে সাম বিট আর একটা হচ্ছে ক্যারি বিট। সো 0 0 যোগ করলে ফার্স্ট এটা খেয়াল করেন, 0 0 যোগ করলে আমার সামও হয় 0, ক্যারিও থাকে 0। 0 প্লাস 1 আমার অ্যান্সার হচ্ছে 1, কোনো কিছু হাতে নেই, সো ক্যারি বিট 0। এগেইন 1 প্লাস 0, সাম হচ্ছে 1, ক্যারি বিট হচ্ছে 0, সো দেওয়া আছে। আর 1 1 আমি আবার বলতেছি, 1 1 যোগ করলে 2 হয়, বাইনারিতে 2 মানে হচ্ছে 1 0। সো এই সিচুয়েশন আমরা কি করি, 0টা লিখি আর 1টাকে আমরা কি করি, ক্যারি বিটে লিখে দিই। ঠিক আছে, তাহলে দেখেন আমার এই টেবিলটা কমপ্লিট হয়ে গেছে। এখান থেকে যদি আমি লজিক্যাল ডায়াগ্রাম ড্র করি, এখানে একটা নর গেট নেওয়া হয়েছে। নর গেট কেন নেওয়া হয়েছে, আপনারা যদি সামের কলামটা খেয়াল করেন, এটা অ্যাকচুয়ালি নর গেটের ট্রুথ টেবিলটা হয়ে যায়, তো যার জন্য নর গেট একবার ইউজ করে দিছে। আপনাদের যদি মনে হয় যে না আমরা নর গেট ইউজ করবো না, আপনারা প্রত্যেকটা ওয়ার্ডের জন্য যেভাবে আমি আপনাদের ট্রুথ টেবিল শিখাইছি, লজিক্যাল ডায়াগ্রাম শিখাইলাম, ঠিক সেভাবে ড্র করে আপনার মতন করতে পারেন। বাট দিস ইজ দ্য আইডিয়াল ফর্ম অফ হাফ অ্যাডার্স লজিক্যাল ডায়াগ্রাম।
ঠিক তেমনি ভাবে ফুল অ্যাডার আছে, ফুল অ্যাডারও আমি আপনাদেরকে বলছিলাম যে ফুল অ্যাডার হচ্ছে 3 বিটে করা হয়। 3 বিট মানে এখানে 0 to 7, সরি 0 to 7, যেটা 0 থেকে 7 পর্যন্ত নেওয়া আছে এবং 3টা বিটের মধ্যে যোগ হবে। এখানেও সেম সাম আর ক্যারি হিসেবে আছে, 000 যোগ করলে সামও 0, ক্যারিও 0, 001 যোগ করলে যেরকম ওভাবে আপনারা নর্মালি যেভাবে যোগ করেন সেভাবে যোগ করে ট্রুথ টেবিল করতে পারেন। যেমন লাস্টেরটা আমি একটু করে দেই, 111, 3টা 1 যোগ করলে আমরা 3 পাই। বাইনারিতে 3 মানে হচ্ছে 11, সো সামও 1, ক্যারি 1। আর এটার যে লজিক্যাল ডায়াগ্রামটা এটি এখানে দেওয়া আছে। সো এটা হচ্ছে আপনাদের অ্যাকচুয়ালি অ্যাডার। অ্যাডার মানে আমি আরেকবার বলছি, অ্যাডার হচ্ছে আমার একটা কম্বিনেশনাল সার্কিট, যে কম্বিনেশনাল সার্কিটটা আমাকে এডিশন করে আমাকে অ্যাজ আ আউটপুট হিসাবে যোগফল যেটা সেটা করে দেয়। অ্যাডার 2 ধরনের হয়, হাফ অ্যাডার আর ফুল অ্যাডার। হাফ অ্যাডার 2 বিটে করা হয়, ফুল অ্যাডার 3 বিটে করা হয়। সো দিস ইজ অ্যাডার ফর ইউ। নেক্সট যে কম্বিনেশনাল সার্কিট আমরা দেখবো সেটা হচ্ছে কি আমার মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সার হচ্ছে মাল্টিপ্লিকেশন করে দেবে এমন একটা কম্বিনেশনাল সার্কিট। এই কম্বিনেশনাল সার্কিট পার্টিকুলারলি মাল্টিপ্লিকেশন করে আমাদের সামনে দিয়ে দেয়। যেমন প্রথম যে আপনারা মাল্টিপ্লেক্সারটা দেখতে পারতেছেন, এখানে অ্যাকচুয়ালি 4টা আউটপুটের জন্য কাজ করে। যদি 0 হয় তাহলে I0 ধরতেছি, 01 হলে I1, 10 হলে I2, 11 হলে I3। মাল্টিপ্লেক্সারের যে লজিক্যাল ডায়াগ্রামটা এরকম হয়। মাল্টিপ্লেক্সারটা আমি আরেকবার আপনাদেরকে বলে দিই, মাল্টিপ্লেক্সার হচ্ছে এমন একটা কম্বিনেশনাল সার্কিট, যে কম্বিনেশনাল সার্কিটটা আমাদেরকে মাল্টিপ্লিকেশন করে অ্যাজ আ আউটপুট হিসেবে মাল্টিপ্লিকেশনের এটা দিবে। তা এটাই হচ্ছে আমাদের মাল্টিপ্লেক্সার। আচ্ছা, আমাদের টাইম শেষ হয়ে গেছে, আপনারা একটু কষ্ট করে আমাকে আরেকবার জয়েনিং রিকোয়েস্ট পাঠান। আমি লেকচার শিটটা আজকে শেষ করব, ঠিক আছে? আরেকবার একটু জয়েনিং রিকোয়েস্ট পাঠান কষ্ট করে, সেম লিংকে। তারপর আপনারা কোনো কোশ্চেন বা কোনো কিছু আমি নিয়ে নিব না। আচ্ছা, এরপর আমি যেটা বলছিলাম সেটা হচ্ছে মাল্টিপ্লেক্সার সম্পর্কে বলতেছিলাম। মাল্টিপ্লেক্সার হচ্ছে কম্বিনেশন সার্কিট যেটা মাল্টিপ্লিকেশন করে দেয়। এখানে আমি একটাই আপনাদের যে স্লাইড আছে, স্লাইড আমি একটাই দিচ্ছি, বাকিগুলো আমি দেই নাই, ঠিক আছে? আমি একটু ভেঙে ভেঙে দিচ্ছি এই কারণ হচ্ছে গিয়ে মাল্টিপ্লেক্সার সম্পর্কে আমি ডিটেলস দেইনি। ট্রুথ মানে পার্টিকুলারলি যেমন এখানে আছে 8 বিটের মাল্টিপ্লেক্সার আছে, 4 বিটের মাল্টিপ্লেক্সার আছে। আমি কোনটা ট্রুথ টেবিল দিছি, কোনটা ফিগার দিছি, কোনটা লজিক ডায়াগ্রাম দিছি, গুছাই দেই নাই। আমি চাইতেছি যে আমি যদি কোশ্চেন দেই, সাপোজ আপনাদের কোশ্চেন দিলাম যে ডিসক্রাইব অ্যাবাউট মাল্টিপ্লেক্সার, দেন আপনারা হচ্ছে এখানে আমাকে প্রত্যেকটা মাল্টিপ্লেক্সার, যেমন 4 বিটের মাল্টিপ্লেক্সার হয়, 8 বিটের মাল্টিপ্লেক্সার হয়, এটা গুছায় একটা ফাইনালি আমাকে দিয়ে দিবেন। সেটা হচ্ছে যেমন ট্রুথ টেবিল থাকবে প্রত্যেকটা। আমি কম্বিনেশনাল সার্কিট গুলার অ্যান্সার দেওয়ার মেথডটা আমি বলে দিই। প্রত্যেকটা কম্বিনেশনাল সার্কিট অ্যান্সার করার মেথড হচ্ছে আপনাকে এরকম একটা ব্লক ডায়াগ্রাম দিতে হবে ফার্স্টে, দেন একটা ট্রুথ টেবিল আসবে, তার সাথে একটা এক্সপ্রেশন আসবে, তার সাথে একটা লজিক্যাল ডায়াগ্রাম আসবে। যেমন এখানে 3টা দেওয়া আছে 4 বিটের ক্ষেত্রে। আমি এখানে ব্লক ডায়াগ্রামটা দিয়ে দিচ্ছি, এটার ব্লক ডায়াগ্রামটা অ্যাকর্ডিং টু দ্যাট এটা ট্রুথ টেবিল দেওয়া আছে এবং এটার একটা লজিক ডায়াগ্রাম দেওয়া, বাট এখানে এক্সপ্রেশন দেওয়া নেই। ঠিক তেমনি ভাবে যেমন 8 বিটের ক্ষেত্রে আপনাদের যেটা হচ্ছে এখানে 8 বিটে ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে, বাকিগুলো এখানে মোটামুটি দেওয়া আছে। সো আপনাদের কাজ যেটা হবে, পরীক্ষা এরকম কোনো কিছু আসলে আপনারা সুন্দর করে সাজায় লিখবেন। আমি আরেকবার বলে দিচ্ছি, ব্লক ডায়াগ্রাম থাকবে, ট্রুথ টেবিল থাকবে, লজিক্যাল এক্সপ্রেশন থাকবে এবং লজিক্যাল ডায়াগ্রাম থাকবে, ঠিক আছে? দেওয়া আছে, স্লাইডের মধ্যেও দেওয়া আছে, আপনাদের একটু খুঁজে লিখতে হবে, ঠিক আছে? সো মাল্টিপ্লেক্সারের কাজ হচ্ছে এটা। মাল্টিপ্লেক্সার একটু ডিফারেন্ট ভাবে আমাদের সামনে প্রেজেন্ট করা হয়, সেটা হচ্ছে গিয়ে যদি যে সিচুয়েশনে যেরকম 0 যদি আপনি মাল্টিপ্লাই করেন I0 হবে, 01 মাল্টিপ্লাই করলে I1 হবে, 10 মাল্টিপ্লাই করলে I2 হবে। এটা যদি আপনারা লজিক ডায়াগ্রামটা দেখেন তাহলে এইভাবে এটাকে শো করা হয়েছে, ঠিক আছে? এছাড়া আরো কিছু কম্বিনেশনাল সার্কিট আছে, যেমন আপনারা এখানে দেখতে পাচ্ছেন ডি মাল্টিপ্লেক্সার। মাল্টিপ্লেক্সারের জাস্ট অপোজিট ফর্ম কে বলা হয় ডি মাল্টিপ্লেক্সার। এছাড়াও আছে ডিকোডার আছে। ডিকোডার যেটা, ডিকোডারটা হচ্ছে কি আমি ডিকোডার আর এনকোডার দুটো ভার্সন হয়। ডিকোড করা মানে হচ্ছে গিয়ে কোনো কিছুকে সাপোজ যদি ধরেন এখানে একটা দেওয়া আছে
ডিকোড যেটা আমরা বাংলায় বলি সেটা হচ্ছে কি অনেকটা ট্রান্সলেট করে দেওয়া, কোনো একটা ছোট ফরম্যাটে থাকলে সেই ফরম্যাটটাকে আরো ইলাবোরেট করে সেটা এক্সপ্লেন করাটাকে ডিকোড করা বলা হয়। যেমন যদি আমার ইনপুট এখানে খেয়াল করেন, এখানে কিছু 2 বিটের ডিকোডার একটা দেওয়া আছে, এখানে দুটো বিট যেটা অ্যাজ এ ইনপুট হিসেবে দিচ্ছে, আউটপুটটা খেয়াল করেন জাস্ট এরকম একটা কি বলবো কর্নার টু কর্নার প্রত্যেকটা হচ্ছে 111 হয়ে যাবে। অর্থাৎ যদি i00 থাকে তাহলে আমার শুধুমাত্র প্রথমটা 1 হবে, বাকি সবগুলো 0 হবে। যদি সেকেন্ড যেটা অর্থাৎ 01 হয় তখন আমার 01 মানে কি, নর্মালি 01 মানে হচ্ছে বাইনারি 1, সো O1 যেটা সেটার ভ্যালু 1 হবে, বাকি সবাই 0 হবে। আবার ঠিক 10 মানে হচ্ছে 2, সো O2 যেটা সেটা 1 হবে, বাকি সবাই 0 হবে। 11 মানে হচ্ছে 3, দ্যাট ইজ O3 টা 1 হবে, বাকি সবাই 0 হবে। ঠিক এমনি ভাবে এটা হচ্ছে ডিকোডারের ক্ষেত্রে, তেমনি যদি এটা হচ্ছে গিয়ে আপনার 2 বিট ডিকোডার, যদি 4 বিট ডিকোডার 4 বিট ডিকোডার হতে পারে, 3 বিট ডিকোডার হতে পারে, ঠিক তেমনি ভাবে আপনারা এই পাশটা খেয়াল রাখবেন, ইনপুটে যে ভ্যালুটা হবে অর্থাৎ 00 থাকলে O0 এর ভ্যালু 1 হবে, এরকম 1 2 3 4 এর ক্ষেত্রে ঠিক যেই ভ্যালু সেটা 1 হয়ে যাবে, বাকি সবাই 0 হবে। সেই অনুযায়ী আপনার লজিক ডায়াগ্রাম হবে, এক্সপ্রেশনও সেরকম হবে। ডিকোডার আমি এখানে দিছি, এনকোডারটা দেই নাই, যেহেতু দেই নাই সেটা সম্পর্কে আর না বলি, শুধু ডিকোডারটা আপনারা দেখলেন। সো কোশ্চেন আসলে ডিকোডার থেকে আসবে। সো এখানে হচ্ছে গিয়ে অ্যাকচুয়ালি 2 বিট ডিকোডার দেওয়া আছে, ডিকোডার 4 বিট হতে পারে, ডিকোডার 8 বিট হতে পারে। আচ্ছা, এরপর আসে আরেকটা আসতেছে, এটা একটু হার্ড, এটা হচ্ছে কম্পারেটর। কম্পারেটর যেটা বলে, কম্পারেটর নর্মালি কম্পারিজন বিটুইন দ্য অপারেটরস। কম্পারেটর এখানে কয়েকটা কম্পারিজন করা হয়, যেমন ইকুয়াল হতে পারে, গ্রেটার দেন হতে পারে, স্মলার দেন হতে পারে, গ্রেটার দেন ইকুয়াল, স্মলার দেন ইকুয়াল, এই ধরনের জিনিসকে বলা হয় কম্পারেটর। ঠিক আছে, কম্পারেটরের লজিক ডায়াগ্রামটা এখানে দেওয়া আছে। কম্পারেটর বের করা একটু কঠিন, যেমন এখানে একটা কম্পারেটরের ব্লক ডায়াগ্রাম দেওয়া আছে। মেইনলি কম্পারেটর করা হয় এই কয়টা এক্সপ্রেশনের জন্য। কম্পারেটর সম্পর্কে যদি আমি বলি, এটারও তেমনি আপনাদের ব্লক ডায়াগ্রাম, লজিক ডায়াগ্রাম, ট্রুথ টেবিল সবকিছু নেটে অ্যাভেলেবেল আছে। আমি ইচ্ছা করে স্লাইডের মধ্যে দেই নাই, কারণ আমি চাইতেছিলাম যে আপনারা একটু এটা নিয়ে স্টাডি করেন। আমি জাস্ট টপিকগুলোর নাম এখানে দিয়ে দিচ্ছি, খুব ইলাবোরেট করে দেয়নি। আপনাদের এমন কোনো হার্ড কোনো কিছু না, মুখস্থ করার তো এখানে কিছুই নেই, কারণ পরীক্ষা তো এখন আপনারা না দেখে দেন না, জাস্ট হচ্ছে গিয়ে এখন অ্যাসাইনমেন্ট জমা দেন। সো নেটে সার্চ দিলে এগুলো সব ডিটেলস পেয়ে যাবেন। আমি জাস্ট টপিকগুলোর নাম আপনাদেরকে এখানে দিয়ে দিয়েছি। তাহলে আমি এখন এখানে যে কম্বিনেশনাল সার্কিট গুলো কভার আপ করলাম, এগুলোর মধ্যে আছে অ্যাডার, সাবস্ট্রাক্টর, মাল্টিপ্লেক্সার, ডিকোডার এন্ড কম্পারেটর। এই কয়টা জিনিসটা আমি এখানে এক্সপ্লেন করে দিচ্ছি। আর বাকি যেগুলো, আর এখানে মনে হয় হ্যাঁ কম্পারেটরের স্লাইড শেষ হয়ে গেছে। সো এই কয়টা হচ্ছে কম্বিনেশনাল সার্কিট। সো আজকে আমি যে টপিক গুলো কভার আপ করছি আমি আরেকবার রিপিট করে দিচ্ছি। প্রথমে তো আমি বেসিক লজিক গেট সম্পর্কে বলছি, তারপর হচ্ছে গিয়ে লজিক এক্সপ্রেশন বা লজিক্যাল ফাংশন কিভাবে এক্সপ্রেস করা হয় সেটা নিয়ে বলছি, সফট ফর্ম পোস্ট ফর্ম নিয়ে বলছি, বুলিয়ান অ্যালজেব্রা বলছি, এবং কিছু কম্বিনেশনাল সার্কিট নিয়ে বলছি। মোটামুটি এগুলোই হচ্ছে কি আপনাদের বেসিক্স। সো হোপফুলি বেসিক গুলো যদি আপনারা মোটামুটি মনে পড়ে যায়, আমরা এরপরে যখন প্রসিড করব, পরে এই কোনো বিগ কোনো কিছু আসলে আপনারা সেগুলো ধরতে পারবেন। আর কোনো কোশ্চেন আজকের লেকচার নিয়ে বা কোনো কিছু নিয়ে কোশ্চেন থাকলে আমাকে করতে পারেন। আমি স্লাইডটা, আজকে যে স্লাইডটা আমি